আজকে যে রেসিপিটা বানাচ্ছি হচ্ছে বিস্কুট। আপনাদের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে আশা করি, আর বানিয়ে অবশ্যই কিন্তু খাবেন। চলুন দেখা যাক কিভাবে বানিয়ে নিচ্ছি এটা। নারকেলের বিস্কুট বানাতে এই যে বাটিটা দেখছেন, এই বাটির 2 বাটি আমি নারকেল কুড়ানো নিয়েছি, আর 1 বাটি আমি চিনি এর সাথে মিশিয়ে দিচ্ছি। 2 বাটি নারকেল বলে আমি 1 বাটি চিনি দিয়েছি। এখানে বেকিং পাউডার আছে, সেটা আমি এই হাফ চামচ মতো দিয়ে দিলাম। এখানে আমুল দুধ আমি 2 চামচ 3 চামচ মতো দেব। এটা দিলে খেতে খুব সুন্দর হবে, তাই দিলাম। এটা কিন্তু আপনারা না চাইলে নাও দিতে পারেন। এটা খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে চিনি, আমুল দুধ, নারকেলের সাথে মেখে নিয়েছি। এটা আমি 10 মিনিট এইভাবে রেখে দেব, যাতে চিনিটা গলে যায়। 10 মিনিট হয়ে গেছে, চিনিটা মাখানো আছে। এবার এর মধ্যে আমি এই চিনির যে রস আর নারকেলের যে দুধটা আছে, এর মধ্যে যতটা ময়দা মাখা যাবে ততটাই ময়দা দিয়ে একটা ডো বানিয়ে নেব। তাই ময়দার পরিমাণটা কিন্তু আমরা বলছি না, কারণ এটা বোঝা যাবে না যে কতটা ময়দা লাগবে। অল্প অল্প করে ময়দা দিয়ে ডো বানাবো। মাখাটা আমাদের হয়ে গেছে, এই দেখুন সব ময়দাটা লাগেনি, ময়দা রয়ে গেছে। আর এখানে যে একটু চিনির দানা দানা আছে, সবটা কিন্তু মেল্ট হয়নি, তার জন্য কিন্তু বিস্কুটটা খেতে ভালো লাগে। সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার এ থেকে আমি ছোট ছোট বিস্কুট যেমন হয়, যে সাইজের আপনারা যে সাইজের করবেন সেরকম ভাবেই লেচি কেটে নেব। হাতে একটুখানি তেল নিয়ে নিলাম, তাহলে আমাদের হাতে আর জড়াবে না। এবার এ থেকে আমি লেচি কাটবো। একটা আগে করে দেখে নিই যে কতটা বড় বিস্কুটটা হচ্ছে। এটা আপনারা পুরোপুরি বেলে আর কোনো কিছু ছিপির মুখ দিয়ে গোল গোল করে ভাজতে পারেন, আবার এইভাবে হাতেও ডিজাইন করতে পারেন। আমি এইভাবেই কিন্তু ডিজাইনটা করব, একটা কাঁটা চামচের সাহায্যে। আচ্ছা, আগে এইভাবে করে নিই। এই দেখুন, যেমন তক্তি বানায় ঠিক সেম প্রসেসে আমি এইভাবে করে নেব। সব তক্তির মতো করে আগে বানিয়ে নিয়েছি, এবার আমি ডিজাইনটা করব। খুব পাতলা এটা আমি করব না, এইভাবে একটু ডিজাইন করে দেব। যেটা আপনাদের সুবিধা মনে হবে ওটাই করবে। যদি বেলে করতে চান, কিন্তু বেলে যদিও বা করেন, মোটা করে করবেন। এইভাবে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নেব। কয়েকটা এখানে বানিয়ে নিয়েছি, আর এই দুটো ক্যামেরাম্যান বললো এইভাবে বানাতে দেখতে ভালো লাগবে, তাই এই দুটো এরকম ভাবে বানিয়েছি। তাখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম না করলেও চলবে, মোটামুটি গরম হলেই হবে। আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি, তাহলে কি হবে, ভেতর থেকে কুক হবে। আর মিডিয়াম টু লোয়ে রেখে দেব, হাই ফ্লেমে দেব না। এই বিস্কুটটা কিন্তু দারুণ খেতে, আমি বহুবার বানিয়েছি, আজ থেকে না বহুদিন থেকে এই বিস্কুটটা আমি বাড়িতে বানাই, আর সবারই এটা খুব পছন্দের। এটা এইভাবে হোক। এবার অপর পিঠ উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কিন্তু এটা ভাজবো, এটা ব্রাউন কালার করে।
আর গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে দেওয়া যাবে না। বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব বেশি এর থেকে কিন্তু লাল করব না, তাহলে কিন্তু কালো লাগবে। সেম প্রসেসে বাকিগুলো কিন্তু ভাজবো, আর কতটা মুচমুচে হয়েছে শেষে দেখাবো। এই যে বিস্কুটগুলো তৈরির সময় আমি বলেছিলাম যে সব চিনির দানাগুলো না মেল্ট হলেও ভালো লাগবে। এই যে দেখছেন চিনিগুলো দেখা যাচ্ছে, তার জন্য কিন্তু খেতেও ভালো লাগবে, আর এই যে লুকটা মানে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন। ওই জন্য পুরোপুরি চিনি না মেল্ট হলেও 15 মিনিট 10 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। এই দেখুন সব চিনির দানা কিন্তু মেল্ট হয়নি, যার জন্য বিস্কুটটা দেখতেও ভালো লাগছে আর খেতেও সুন্দর লাগবে। আর মুচমুচেটাকে বললাম পরে দেখাবো। এগুলো গরম তুলেছি সবে, আর এগুলো আগেরটা, মানে এ থেকে দুটো সরে গেছে, দুটো না তিনটে, আর দুটো এখানে বাকিটা হচ্ছে। তা এরা মোটামুটি ঠান্ডা হয়েছে, সেই ঠান্ডার পর কিন্তু ওপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা কিন্তু একটু নরম। যা সুন্দরের টেস্ট, না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। আর এই রেসিপিটা কিন্তু আমি শিখেছিলাম আমার বিয়ের আগে, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি। আমার বাবা তখন খবরের কাগজ নিত আনন্দবাজার, তা সেই আনন্দবাজারে রান্নার একটা করে পেজ থাকতো প্রত্যেক শনিবার, তাই না? শনিবার শুরু হতো না তখন? ও তুমি তখন কি করে হবে, তুমি তো আমার বাবার বন্ধু নও। তো যাই হোক, সেই রেসিপিটা আমি বানিয়েছিলাম তখন, এই বিস্কুটের রেসিপিটা আমার বাবার খুব পছন্দ হয়েছিল, তখন থেকেই এটা বানাই। তো আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম। যা তুমি যে জানো না বললো এর জন্য ধন্যবাদ। দারুণ খেতে না? দারুণ দারুণ, অপূর্ব খেতে। এটা কতটা ক্রিস্পি হয়েছে আপনারা সত্যি একবার হলো বাড়িতে বানান, অপূর্ব খেতে, অপূর্ব। যতবার বানিয়েছি আমি প্রশংসা পেয়েছি বাড়ির লোকের কাছ থেকে। আপনারাও বানান।